বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখনই কোনো ভুল কিছু করি তখনই আমাদের মনে হয় যে শয়তান আমাদের দিয়ে এই সব করিয়েছে। আমরা প্রতিনিয়ত এইভাবে শয়তানকে দোষারোপ করতে থাকি, কিন্তু আমরা খুব সহজেই আমাদের ভেতরে থাকা আরেক শত্রুর কথা ভুলে যাই। আর আমাদের সেই শত্রু হলো আমাদের নফস। আমরা যা খাই আমাদের নফসও তাই খায়, আমরা যা পান করি সেও তাই পান করে, আমরা যেভাবে ঘুমাই সেও আমাদের সাথে সেভাবেই ঘুমায়। আর এই নফসই হলো আমাদের অন্তরাত্মা। নফসের কুপ্রবৃত্তি এতটাই ভয়াবহ যে তা মানুষকে মন্দ কাজের দিকে প্ররোচিত করে। নফসের কুপ্রবৃত্তি থেকে একমাত্র সেই বাঁচতে পারে যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে। আল্লাহর অনুগ্রহে যেই ব্যক্তি নফসের সাথে জিহাদ করে সেই ব্যক্তিকে তার নফস ইবাদত বন্দেগীতে উৎসাহিত করে, ভালো কাজে তৃপ্তি দেয়, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ধৈর্যশীল ও শুকরগুজারি বানায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত বক্তৃতায় শুরুতেই বলতেন, আমি আমার নফসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে নফসের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে আপনার আমার কি অবস্থা হতে পারে তা চিন্তা করুন। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সকাল ও সন্ধ্যায় কোন দোয়া পড়বেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নফসের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়াটি শিখিয়েছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময়ই চলার পথে কিছু ব্যক্তির কাছে থেকে শুনতে পাই যে তারা একটি পাপ কাজ ছেড়ে দিতে চায় এবং তারা তওবাও করে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা আবারও সেই একই পাপের দিকে ধাবিত হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, এমনটা কেন হয় তা আপনারা জানেন কি? কারণ ওই ব্যক্তিটি তার নফসের কুপ্রবৃত্তির সাথে লড়াই চালিয়ে যেতে পারে না এবং একটা সময় পর নফসের কুপ্রবৃত্তির ফাঁদে পড়ে একই পাপ কাজ আবারও শুরু করে। আর এই জন্য ইসলামে নফসের বিরুদ্ধে জিহাদকে বড় জিহাদ হিসেবে অভিহিত করা হয়েছে। নফসকে অর্থাৎ নিজ ব্যক্তি সত্তাকে নিয়ন্ত্রণ, পরিশুদ্ধ ও কলুষমুক্ত রাখার জন্য মুমিনের অন্তরে যে নিরন্তর সংগ্রাম ও চেষ্টা সাধনা চলতে থাকে তাই হলো নফসের বিরুদ্ধে জিহাদ। এই জন্য আমাদেরকেও আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর দিকে যাত্রার পথে নফস একটা বিশাল দুর্গম পাহাড়ের মতো। প্রত্যেক যাত্রীকে এই দুর্গম পাহাড় পাড়ি দিতে হবে। এই পাহাড়ে এসে প্রত্যেকেই পৌঁছাবে, তবে কারো জন্য পাহাড়টা কঠিন, কারো জন্য সহজ। বস্তুত আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই নফসের কুপ্রবৃত্তি থেকে হেফাজত করুন। আমিন।